হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজ প্রায় 2 মাস পর আমার ইনস্টিটিউট খুললো, আমার ডিপ্লোমা কলেজ খুললো। তো কলেজে যাবো। আর সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আমি ইনস্টিটিউটে যাবো। তো সকাল সকাল উঠলাম, হাঁস মুরগি খাবার দিলাম। আমি এখন রেডি হবো। রেডি হওয়ার পর আমি তারপর যে নাস্তা খাবো, তারপর রওনা দেবো কলেজের দিকে, মানে আমার ইউনিভার্সিটির দিকে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু বলা আছে এই ভিডিওতে। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি আজ আমি এই কয়েকদিনই মনে করেন যে 2 মাসে আমি কোথাও যাইতে পারিনি। আমি কোথাও আন্দোলনে গিয়েছিলাম একবার, তারপর দ্বিতীয়বার কোথাও যাওয়া হয়নি, যাইতেও পারিনি। আমার সাথে বন্ধু একটা ওর পায়ে গুলি খাইছে কুমিল্লা বিশ্বরোডে। যখন আন্দোলনে গিয়েছিলাম আমার বন্ধু তখন সাথে আমার এক বন্ধু ছিল, ওর পায়ে গুলি খাইছে। প্রায় গুলিটা তেমন না, রাবারের গুলি আর কি। ওই গুলি হইলে একদম বঙ্গে চলে লোক। তো সবকিছু দিক দিয়া সবকিছু আল্লাহ দিলে পরিস্থিতি ঠান্ডা হয়েছে এবং সবকিছু নর্মাল হয়েছে। শেষ পর্যন্ত আমরা স্বৈরাচারটাকে আমাদের দেশ থেকে সরাইতে পারলাম। আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আমরা দেশটা যেভাবে চাইছিলাম এবং অন্যের থেকে আরো বেটার করবো এবং উন্নত করবো সবকিছু, এবং সামনের দিকে নিয়ে আগামী ইনশাল্লাহ। তো আজ আমার আমি এই যে 3 মাস আমার প্রায় কোর্স, আমার 6 মাসে একটা কোর্স ছিল, কম্পিউটার কোর্স। ওইটা পরীক্ষা হওয়ার কথা, কিন্তু যখন আন্দোলন ছিল তখন এই সময়টাতে হওয়ার কথা, কিন্তু আন্দোলনের কারণে পরীক্ষাটা অনেক পিছিয়ে দেয়। তো আমার সামনে আবার আর 2 মাস আছে আমার বোর্ড পরীক্ষা। এখন আমার কম্পিউটার পরীক্ষা ফাইনালের ডেট হয় নাই, কোন তা জানি না। আমার সামনে ডিপ্লোমার 2 মাস পরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। দোয়া করবেন যাতে আমি দুটো পরীক্ষা যাতে পাস করতে পারি। আমি চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে নিজেকে সবকিছু দিক দিয়ে ভালো রাখার, কারণ সবকিছুতে ভালো রাখতে পারলে সবকিছুতেই যে কোনো জায়গাতে সবকিছু করা যায়। যেমন ধরেন পড়ালেখা ভালো রাখতে পারলে, ব্রেন ভালো রাখতে পারলে এবং ইংলিশে গণিতে ভালো রাখতে পারলে যে কোনো জায়গাতে নিজেকে সেটেল করা যাবে। বাইরের দেশে বলেন বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে বলেন, সেটা সবাই বুঝবো না, এই কথাটা সবাই বুঝবো না, যারা বুঝবো তারাই বুঝবো। তো আমার প্রায় রেডি হওয়া শেষ। এখন আমি আমার ওই ঘরে যাবো, এই ঘরে তো আমি থাকি, ওই ঘরে যাবো। তারপর আমি নাস্তা খাবো, তারপর কলেজ দিকে রওনা দেবো। আর এই ঘরে তো এখন আমি থাকি না, তার কারণ হলো ঘরের মাঝখান দিয়ে পানি পড়া শুরু করছে, এই কারণে আমি এই ঘরে থাকি না। ওই ঘরে থাকি আম্মার সাথে। ওই ঘরে এক রুমে থাকে আমার আম্মু, আর আরেক রুমে থাকে আমি, আমার ছোট ভাই। এর জন্য এই ঘরে দেখতেছেন যে তোষকটা নাই। তো আমার প্রায় রেডি হওয়া শেষ। এখন আমি ওই ঘরের দিকে যাবো। আমার বই খাতা আগের থেকে গোছানো আছে। সবকিছু নিয়ে নিলাম ভালো মতো। এই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন, এই যে আমি প্রায় ফুল রেডি হয়ে গেলাম। দেখেন আমার ঘরের অবস্থা দেখেন, দেখছেন ঘরের অবস্থা কি? কি গো ভাই, খামার তো গরুর ঘরের চল ভালো। দুঃখের কথা কি তোমার আর্থিক অবস্থার কারণে তো এরকম হইবই। আল্লাহ দিলে সময়টা পরিবর্তন হইব ইনশাল্লাহ। তোমার এই ঘরে চলে আসলাম, রাস্তাঘাট একদম শেষে জায়গা করতেছি। তো নাস্তা খাওয়া শেষ। এখন আমার খামারটা আমি এখন দেখা যাবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। মুরগিগুলারে ছেড়ে দিয়া আমি হাঁসিগুলো কাছে যাবো, এগুলারে খাওয়া দেওয়া আছে, একটু পানিটা আবার পরিষ্কার পানি দিয়া তারপর আমি চলে যাবো। আর এখানে আমার যে মুরগি পাড়া ডিমটা আছে, তো এটা দেখালাম না, সবাই দেখলেন এর আগে ভিডিওতে। তো এখন আমি যাবো এখানে। আমার ঘরটা কি কম ভাই, আমি তো ওরা নর্মালি নিজে হাতে বানাইছি, একদম খরচ ছাড়া, নিজে টাকাই লাগে না জায়গাটাতে, যা আছে যা পাচ্ছি তা দিয়ে বানাইছি খামার এই ঘরটা। নর্মালি এই হাঁসগুলোর জন্য, যখন আমার হাঁস বেশি হইব যখন খামার করবো তখন আমি সুন্দরভাবে শক্তভাবে করবো। নর্মালি এই হাঁসগুলা এভাবে রাখলাম। এই যে প্রায় হাঁটা শুরু করলাম এখন আমার কলেজের দিকে। তো আমি যে বলতেছিলাম আমার যে খামারটা, এই খামারটা এখন
এইভাবে রাখছি। আমার হাঁস মাত্র 4টা, তো এগুলো এইভাবে রাখছি। এগুলো বিক্রি করে দিয়ে নতুন করে আবার হাঁস আনলো, তখন আপনাদেরকে সবকিছু দেখাবো। আপাতত আমি এমনি নর্মালি এগুলা পালতে আছে আর কি। সব একদম নিজে হাতে বানাইছি, সবকিছু নিজে হাতে বানাইছি, একদম খরচ ছাড়া, সেভাবে বানাইছি। তো একদম বাজার দিকে যাইয়া তারপর আপনাদের সাথে কথা বলতেছি। একদম বাজারে যাবো, মানে যাওয়ার পর তারপর আপনার সাথে সামনে আসতে আসছি। এখানে ভিডিওটা বেশি করলে অনেক লং হয়ে যাব, ঠিক আছে? সবার সাথে থাকেন। এই যে প্রায় স্টেশনে চলে আসি, এখন স্টেশনে উঠবো, তারপর চলে যাবো। আমি সবসময় নিজেকে রুলসের মধ্যে রুলসের ভিতরে সবসময় রাখি, সবসময় চেষ্টা করি রুলস মেনে চলার। নিজের রুলস তৈরি করি, রুলসের মধ্যে নিজেই সবসময় চলাফেরা করি। এই যে প্রায় বাজারে চলে আসলাম। বাজারে মানে এখন বাজার তো 8টা, মানে আমার ক্লাস শুরু 9টার দিকে, তারপরে 1টার দিকে শেষ হয়। তো আমি সকাল সকাল চলে আসছি। তো এই দেখেন বাজার একদম খালি, মানে সব দোকানপাট বন্ধ। এগুলা যেগুলো বন্ধ এগুলা সবসময় 9টার দিকে বা 8টার দিকে খোলে, এখনো খোলে নাই। আর তো প্রায় চলে আসলাম আমার কলেজের দিকে। আরে আমি তো আইসি অত বাকি, গেট খুলে নাই, আজকে কি বন্ধ ছিল নাকি? তারপর তো আমি তো খেয়াল হলো যে এটা তো আবার মাঝে মধ্যে ওরা তো লেট করে খুলে। ওই পাশ দিয়ে আবার যে কোনা দিয়ে আবার এটা তো আপনার নিচে মার্কেট বাজার রাখছে, তো এটা গেটটা আবার দুই সিস্টেম খোলা যায়, মাঝখান দিয়ে আবার সাইডে দিও। তো এটা তো গেটটা অনেক বড়। তো আমি ওই যে কোনা দিয়ে ঢুকে গেলাম, কোনা দিয়ে উপরে কলেজে সাথে ঢুকে গেলাম। আমাদের কলেজের উপরে সাথে দেখবেন শাটার আছে, শাটারগুলোর ভিতরে আপনার 2জন টিচার আছে, মানে ড্রাইভিং কোচিংয়ের টিচার আছে, তারা ড্রাইভিং কোচিং করায়। এই জন্য তারা সকাল সকাল 7টার দিকে আসে, তো এখন খোলা থাকে। এমনি তো আপনাদের কলেজ খোলা থাকে, কিন্তু গেট 8-9টার দিকে খোলে। আমরা ছাত্রছাত্রী অনেক সময় একটু লেট করে আসি, কিন্তু সবসময় 9টার দিকে চলে আসি। তো আমার কলেজে তো প্রায় চলে আসলাম, দেখলেন সবাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, সাথে থাকছেন, এই জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো সবসময় পাশে থাকবেন। আমি এখানে এসে যদি অথবা গেটও খোলে, ক্লাসে জানালাও খোলে নাই, দরজাও খোলে নাই। এই নিয়ে আমরা আমাদের কলেজের দপ্তরি, এইটা আমাদের বাথরুম। আয়না রাখছেন, একটা আয়না খোলা নি জায়গা। তো ভিডিও ভালো লাগলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।